এই এ কে যদি আমরা একটি নট গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা পাবো এ নট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক ক্লাসে আজ আমরা যেই প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে। এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি, খ নম্বরে বলা হয়েছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে বর্তনীটি দেওয়া আছে এই বর্তনীটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এরপরে লক্ষ্য করো ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও। অর্থাৎ এই যে বর্তনীটি দেওয়া আছে এই বর্তনীটির ইনপুট আছে 3টি। তো বলা হয়েছে যে ইনপুটের সংখ্যা যদি একটি হ্রাস করা হয় তাহলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে, অর্থাৎ ইনপুট যদি একটি কমিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে সেই বর্তনীটিকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। তোমরা ক্লাসটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকো। লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি। যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে বা সার্বজনীন গেট বলে। দুইটি গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, একটি হলো ন্যান্ড গেট এবং আরেকটি হলো নর গেট। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি হলো ডিকোডার। যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে। এই ডিকোডার কোনো মেমোরি নয়, কিন্তু এটা মেমোরির মতো কাজ করে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু, এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে বর্তনীটি দেওয়া আছে এই বর্তনীটিকে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রথমে বের করতে হবে এই যে উদ্দীপকের বর্তনীটি দেওয়া আছে এই বর্তনীটি আসলে কিসের বর্তনী। দেখো এই দিকে থাকে ইনপুট আর এই দিকে থাকে আউটপুট। তো আমরা এই বর্তনীটিকে দেখতে পাচ্ছি যে এখানে ইনপুটের সংখ্যা 3টি, আউটপুটের সংখ্যা 2টি। তো আমরা জানি একটি ফুল অ্যাডারের ইনপুট থাকে 3টি, আউটপুট থাকে একটি সাম একটি ক্যারি। তাহলে কিন্তু এটি আমরা বুঝতে পারলাম যে এটি একটি ফুল অ্যাডার। উদ্দীপকের যে বর্তনীটি দেওয়া আছে এই বর্তনীটির নাম হলো ফুল অ্যাডার, কারণ ফুল অ্যাডারের ইনপুট থাকে 3টি এবং আউটপুট থাকে 2টি। তো এখন বলা হয়েছে এই যে বর্তনীটি অর্থাৎ ফুল অ্যাডার এই বর্তনীটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা আমাদের জানতে হবে মৌলিক গেট কোনগুলো। আমরা জানি মৌলিক গেট 3টি, একটি হচ্ছে নট গেট, একটি হচ্ছে অ্যান্ড গেট, আরেকটি হচ্ছে অর গেট। এই 3টা গেট হচ্ছে মৌলিক গেট। তো আমরা এখন এই ফুল অ্যাডার বাস্তবায়ন করব শুধুমাত্র এই 3টি মৌলিক গেট ব্যবহার করে। এছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এই 3টি মৌলিক গেট ব্যবহার করব। লক্ষ্য করো এখানে এই যে ফুল অ্যাডার, এই ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করব। তার মানে ফুল অ্যাডারের যে আউটপুট সেই আউটপুটটি আমরা বাস্তবায়ন করব। একটা ফুল অ্যাডারের 3টা ইনপুট যদি এ, বি এবং সি হয়, এর 3টা ইনপুট যদি এ, বি, সি হয় এবং এর আউটপুটে সাম সমান যদি এস হয় এবং ক্যারি সমান যদি সি হয়, এটা যদি হয় তাহলে ফুল অ্যাডারের যে সত্যক সারণী সেই সত্যক সারণী থেকে আমরা কি পাই? সত্যক সারণী থেকে আমরা একটা সাম পাই এবং একটি ক্যারি পাই। আমাদের সত্যক সারণী লেখার দরকার নাই। তো আমরা যদি একটা ফুল অ্যাডারের 3টা ইনপুট এ, বি এবং সি হয় তাহলে সাম সমান পাই এটা এবং ক্যারি সমান পাই এটা। এই দুইটা জাস্ট তোমরা মনে রাখবা, তাহলে আর সত্যক সারণী তৈরি করার দরকার নেই। আর সত্যক সারণী তৈরি করলে আমরা এটাই পাবো, সাম সমান পাবো এটা এবং ক্যারি সমান পাবো এটা।
ওকে, এরপরে দেখো এখন বলা হয়েছে এই যে দুইটি ফাংশন আমরা পেলাম সাম এবং ক্যারির, এই দুইটা ফাংশনকে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। মৌলিক গেট কোনটা? নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। এই তিনটা গেট ব্যবহার করে আমরা এখন এই দুইটা বাস্তবায়ন করব। তো লক্ষ্য করো এখানে আমাদের লাগবে কি এ নট, বি নট, সি নট। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা একটি তার নিলাম এ, এই এ কে যদি আমরা একটি নট গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা পাবো এ নট। এরপরে দেখো আমাদের আরেকটি তার লাগবে কি বি, আমরা আরেকটি তার নিলাম বি। এই বি কে যদি আমরা একটি নট গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা পাবো বি নট। এবং আরেকটি তার লাগবে আমাদের সি। এই সি কে যদি আমরা একটি নট গেটে প্রবেশ করাই তাহলে আমরা পাবো সি নট। দেখো আমরা এ নট, বি নট, সি নট পেয়ে গেলাম। এখন আমরা সমীকরণ বাস্তবায়ন করব। প্রথমে এস বাস্তবায়ন করব। দেখো এস এ প্রথমে কি আছে? এ নট, বি নট, সি, এই তিনটার মাঝে গুণের সম্পর্ক আছে। তাহলে আমরা একটি লাইন নিই এ নট থেকে লাইন নিলাম, এরপরে লাইন নেব বি নট থেকে, এই যে বি নট থেকে লাইন নিলাম, এরপরে লাইন নেব সি থেকে, এই যে সি থেকে লাইন নিলাম। এই তিনটা থেকে আমরা লাইন নিলাম। যেহেতু এদের মাঝে গুণের সম্পর্ক আছে, এর গুণ করে কোন গেট? গুণ করা আছে অ্যান্ড গেট। আমরা এই তিনটাকে একটি অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে আমরা পাবো কি এ নট, বি নট, সি। এখন দেখো এরপর আমাদের লাগবে কি? এরপর আমাদের লাগবে এ নট, বি, সি নট। তাহলে আমরা এ নট থেকে একটি লাইন নেই, বির থেকে একটি লাইন নেই, এই যে বির থেকে একটি লাইন নেই এবং সি নট থেকে একটি লাইন নেই। এই তিনটাকে আমরা একটি অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এ নট, এই তার দিয়ে প্রবেশ করলো বি এবং এই তার দিয়ে প্রবেশ করলো সি নট। এরপর আছে কি দেখো এ বি নট, সি নট। তাহলে এর থেকে একটি লাইন নাও, বি নট থেকে একটি লাইন নাও, সি নট থেকে একটি লাইন নাও। এই তিনটাকে একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। দেখো কেন আমরা অ্যান্ড গেটে প্রবেশ করতেছি? দেখো প্রত্যেকটা চলকের মাঝে গুণের সম্পর্ক। দেখো এ বি নট, সি নট, এই তার দিয়ে প্রবেশ করলো এই যে এই তার দিয়ে প্রবেশ করলো বি নট, এই যে বি নট, এই তার দিয়ে প্রবেশ করলো সি নট। এই তিনটাকে গুণ করে দিল অ্যান্ড গেট। এরপরে কি আছে দেখো এ বি সি। দেখো আমরা এর থেকে একটি লাইন নেই, বির থেকে একটি লাইন নেই এবং সির থেকে একটি লাইন নেই। এই তিনটাকে আমরা একটি অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে অ্যান্ড গেট কি করবে? গুণ করে দেবে এ বি সি। দেখো আমরা এটা পেলাম, এই চারটার কিসের সম্পর্ক আছে? দেখো এই চারটার মধ্যে যোগের সম্পর্ক আছে। আর যোগ করে কোন গেট? যোগ করে আছে অর গেট। তাহলে আমরা এই সবগুলোকে একটি অর গেটে প্রবেশ করিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ আমরা এই চারটিকে একটি অর গেটে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে অর গেট কি করবে? এই সবগুলোকে যোগ করে দেবে। জাস্ট এই তার দিয়ে ঢুকলো এটা, এই দ্বিতীয় তার দিয়ে ঢুকলো এটা, তৃতীয় তার দিয়ে ঢুকলো এটা এবং চতুর্থ তার দিয়ে ঢুকলো এটা। এই চারটায় এখন যোগ করে দেব। তো দেখো আমরা জাস্ট এখানে যোগ করে লিখে দিই। এখানে থাকলো কি এ নট, বি নট, সি যোগ এ নট, বি, সি নট যোগ এ বি নট, সি নট যোগ এ বি সি। আমরা এই যে মানটি পেলাম এটি হচ্ছে এস এর মান। আমরা এস এর মান বাস্তবায়ন করলাম। এখন আমরা এই যে ক্যারির মান অর্থাৎ সির মানটি বাস্তবায়ন করব। দেখো এখানে কি আছে? এ নট, বি, সি। এ নট থেকে একটি লাইন নাও, এ নট থেকে একটি লাইন নাও, বি থেকে একটি লাইন নাও, সি থেকে একটি লাইন নাও। এই তিনটাকে একটা অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। তাহলে আমরা পাবো কি এ নট, বি, সি। এরপর দেখো কি আছে এ বি নট, সি। তাহলে আমরা এর থেকে একটি লাইন নেই,
বি নট থেকে একটি লাইন নেই এবং সির থেকে একটি লাইন নেই। এই তিনটাকে আমরা একটি অ্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা পাবো কি এ বি নট সি। এরপরে আছে এ বি সি নট। তাহলে আমরা এর থেকে একটি লাইন নেই, বির থেকে একটি লাইন নেই এবং সি নট থেকে একটি লাইন নেই। এই তিনটাকে আমরা একটি অ্যান্ড গেটে প্রবেশ করে দিই। তাহলে আমরা পাবো কি এ বি সি নট। এরপরে সর্বশেষ আছে কি দেখো এই যে এ বি সি। তাহলে আমরা এর থেকে একটি লাইন নেই, বির থেকে একটি লাইন নেই, এই যে বির থেকে একটি লাইন নিলাম এবং সির থেকে একটি লাইন নিলাম। এই তিনটাকে আমরা একটা অ্যান্ড গেটে প্রবেশ করে দিই। তাহলে পাবো এ বি সি। এখন দেখো এই চারটির মাঝে যোগের সম্পর্ক আছে, তাহলে এই চারটিকে একটি অর গেটে প্রবেশ করিয়ে দিই। এই চারটাকে আমরা যদি অর গেটে প্রবেশ করে দিই তাহলে অর গেট কি করবে, এই চারটিকে যোগ করে দেবে। তাহলে আমরা এখন যোগ করে লিখে দিই এ নট বি সি যোগ এ বি নট সি যোগ এ বি সি নট যোগ এ বি সি। দেখো আমরা এই যে মানটি পেলাম এটা হচ্ছে ক্যারির মান। তাহলে আমরা শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে, দেখো এখানে যে কয়টি গেট ব্যবহার করেছি, নট গেট, অ্যান্ড গেট আর অর গেট, এই তিনটা গেটই কিন্তু মৌলিক গেট। তাহলে আমরা শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে এই যে ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারটি বাস্তবায়ন করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যায় সেটি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও। তো একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু বলা হয়েছে এই বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা কমাতে হবে, তো আমরা একটি ইনপুট বাদ দিয়ে দিই। এই যে একটি বাদ দিয়ে দিলাম। একটি ইনপুট বাদ দিয়ে দিলে দেখো আমাদের ইনপুট থাকে কয়টি, ইনপুট থাকে দুইটি, আউটপুটও দুইটি। তাহলে ইনপুট দুইটি, আউটপুট দুইটি কোন বর্তনীর? আমরা জানি হাফ অ্যাডারের, কারণ হাফ অ্যাডারের ইনপুট থাকে দুইটি, আউটপুট থাকেও দুইটি। তো দেখো এটি একটি হাফ অ্যাডার হয়ে গেল। যেহেতু ইনপুটের সংখ্যা একটি কমাতে বলা হয়েছে, যেই ইনপুট একটি কমে গেল এটি হয়ে গেল একটি হাফ অ্যাডার। একটি হাফ অ্যাডার, এইতে হাফ এতে অ্যাডার, এটি একটি হাফ অ্যাডার হয়ে গেল। তো এখন বলা হয়েছে এই হাফ অ্যাডারকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তার মানে হাফ অ্যাডারের যেটা আউটপুট, সেই আউটপুটটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আমরা যদি ধরি এই হাফ অ্যাডারের একটা ইনপুট এ আর একটা ইনপুট বি এবং আউটপুট সাম সমান এস, ক্যারি সমান সি, এটা যদি হয় তাহলে আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে একটা সাম পাই। একটা সাম সমান পাই এ নট বি যোগ এ বি নট, এই সামটা আমরা পাই এবং ক্যারি বা সি সমান পাই এ বি। তোমরা হাফ অ্যাডারের সত্যক সারণী আমার চ্যানেলের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের পরীক্ষায় আর এই সত্যক সারণী তৈরি করে দেখানোর দরকার নাই, জাস্ট এইটুকু লিখলেই হবে যে একটি হাফ অ্যাডারের দুইটি ইনপুট এ এবং বি এবং আউটপুট এস এবং সি হলে এস সমান পাই এ নট বি যোগ এ বি নট আর ক্যারি সমান পাই এ বি। এখন এই যে দুইটা ফাংশন পেলাম, এই দুইটা ফাংশনকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো একটা জিনিস তোমরা দেখো, এখানে সাম সমান এ নট বি যোগ এ বি নট, ন্যান্ড গেট কি করে? ন্যান্ড গেট হচ্ছে গুণ করে এবং পুরোটার উপর নট করে। তাহলে এই যে যোগ দেওয়া আছে, এই যোগের কাজ কিন্তু ন্যান্ড গেট করতে পারবে না। মনে রাখবা, ন্যান্ড গেট দিয়ে যদি কোনো ফাংশন বাস্তবায়ন করতে বলে তাহলে প্রত্যেকটা চলকের মাঝেই গুণের সম্পর্ক আনতে হবে, আর নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে বলে প্রত্যেকটা চলকের মাঝে যোগের সম্পর্ক আনতে হবে। যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছে, আমাদের এই যোগের সম্পর্ক রাখা যাবে না, এখানে গুণের সম্পর্ক আনতে হবে।
তাহলে আমরা কি করব, আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব, কারণ ডি মর্গানের সূত্রে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো লক্ষ্য করো, আমরা প্রথমে এই যে সামের মান অর্থাৎ এস এর মান, এই মানটি সরল করে নিই। এখানে আমরা এই জিনিসটার উপর পুরোটার উপর নট লাগবে, নট ছাড়া তো ডি মর্গানের সূত্র প্রয়োগ করা যায় না। তাহলে আমরা তো একটা নট নিতে পারবো না, এই জন্য আমরা এর উপরে দুইটা নট অর্থাৎ জোড় সংখ্যক নট নিলাম। জোড় সংখ্যক নট নেওয়াও যাবে, ইচ্ছা করলে তুলেও দেওয়া যাবে। এখন দেখো, এই পুরোটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো, আর এই যে উপরের এই নটটা সূত্রের জন্য ব্যবহার করো। তাহলে কি হয়, এ যোগ বি হোল নট। এটা সূত্র কি, এ নট গুণ বি নট। দেখো এখানে এ নট মানে কি, এই যে এই পুরোটা হচ্ছে এ, এই যে এ নট, গুণ বি মানে কি, এই যে এইটা হচ্ছে বি, এই যে বি নট। এ নট গুণ বি নট, আর উপরের যে হোল নট এটা কিন্তু থেকে গেল, এই যে উপরের হোল নটটি থেকে গেল। শিক্ষার্থী কিন্তু তোমরা দেখো, এখন প্রত্যেকটা চলকের মাঝে কিন্তু গুণের সম্পর্ক, কোনো যোগের সম্পর্ক নাই। এখন কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এরপরে দেখো, আমাদের সি সমান ছিল কত, সি সমান ছিল এ বি। দেখো ন্যান্ড গেট কি শুধু গুণই করে না, ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে। এখানে দেখো গুণ সম্পর্ক আছে, কিন্তু পুরোটার উপর তো নট নেই, এজন্য আমাদের পুরোটার উপর নট দিতে হবে। আমরা ইচ্ছা করলে একটি নট দিতে পারি না, এর জন্য জোড় সংখ্যক নট দেওয়া লাগবে, কারণ জোড় সংখ্যক নট দেওয়া যাবে, ইচ্ছা করলে তুলেও নেওয়া যাবে। এই জন্য আমরা পুরোটার উপর জোড় সংখ্যক নট দিলাম। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে এই সামের মান এবং ক্যারির মান খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো। লক্ষ্য করো, এখানে আমাদের চলক আছে এ এ নট, বি বি নট। তাহলে আমরা একটি লাইন নিই, এর একটি লাইন নিলাম। একে যদি আমরা একটি ন্যান্ড গেটে প্রবেশ করাই, এই যে ন্যান্ড গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো এ নট, এই যে এ নট। ঠিক তেমনি আরেকটি তার নেই বি, এই বিকে যদি আমরা একটি ন্যান্ড গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো বি নট। দেখো আমরা এ এ নট বি বি নট পেলাম। এখন আমরা এই যে সামের যে মানটি সরল করে পেলাম, এটা আমরা বাস্তবায়ন করব। এখানে কি আছে, এ নট আর বি। তাহলে আমরা এ নট থেকে একটি লাইন নিই, এই এ নট থেকে একটি লাইন নিই, আর বি থেকে একটি লাইন নিই। এই দুইটাকে আমরা একটি ন্যান্ড গেটে প্রবেশ করাই, কারণ আমরা জানি এখানে ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে ন্যান্ড গেটের কাজ কি, গুণ করে এবং পুরোটার উপর নট করে। দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এ নট, এই যে এ নট, আর এই তার দিয়ে প্রবেশ করলো বি, এই যে বি। এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। এরপরটা দেখো কি আছে, এ বি নট। তাহলে এর থেকে একটি লাইন নাও আর বি নট থেকে একটি লাইন নাও, এই দুইটাকে একটা ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দাও। তো ন্যান্ড গেট কি করে, গুণ করে আর নট করে। দেখো এখান দিয়ে এ প্রবেশ করলো, এই যে এ, আর এই তার দিয়ে প্রবেশ করলো বি নট, বি নট। এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। এখন দেখো এই দুইটা অংশের মাঝে আবার গুণের সম্পর্ক আছে, এই জন্য এই দুইটা অংশকে আমরা আর একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই। তাহলে ন্যান্ড গেট কি করবে, এই তার দিয়ে প্রবেশ করলে এই ইনপুটটা, আর এই তার দিয়ে প্রবেশ করলে এই ইনপুটটা, এই দুইটা ইনপুটকে এই ন্যান্ড গেট কি করবে, গুণ করবে এবং নট করবে। তাহলে দেখো এই তার দিয়ে আসলো, এই যে এই পুরো জিনিসটা, আমরা এই পুরো জিনিসটা লিখে নিই, এ নট বি হোল নট, এই তার দিয়ে প্রবেশ করলো, আর এই তার দিয়ে প্রবেশ করলো এ বি নট, এ বি নট হোল নট। এই দুইটাকে গুণ করবে এবং এই পুরোটার উপর নট করে দেবে। দেখো আমরা এই যে মানটি পেলাম, এই মানটাই কিন্তু এস এর মান। আমরা এস এর মান কিন্তু পেয়ে গেলাম। দেখো এখানে তাই আছে, এ নট বি হোল নট গুণ এ বি নট হোল নট, এই পুরোটার উপর আবার হোল নট, এটাই কিন্তু এস এর মান। আমরা এস এর মান বাস্তবায়ন করতে পারলাম। এখন আমরা এই যে ক্যারির মান, সির মান, এ বি, এর উপর দুইটা নট আছে, এটা বাস্তবায়ন করব। তো দেখো এখানে আমাদের প্রথমে এর থেকে একটি লাইন নিই আর বির থেকে একটি লাইন নিই। আমরা এর থেকে একটি লাইন নিলাম আর বির থেকে একটি লাইন নিলাম, এই দুইটাকে আমরা একটি ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দিই। তাহলে আমরা পাবো কি, এ বি হোল নট, কারণ ন্যান্ড গেট গুণ করে এবং পুরোটার উপর নট করে। দেখো এখানে কিন্তু জোড় সংখ্যা দুইটা নট আছে, এর জন্য এটাকে আমরা আরেকটি ন্যান্ড গেটে প্রবেশ করিয়ে দেবো। আরেকটি ন্যান্ড গেটে প্রবেশ করলে কি হবে, এইটাই থাকবে, এর উপর আরও একটি নট যোগ হবে। তাহলে আমাদের ছিল হলো এ বি,
এর উপর একটা নট ছিল, এই ন্যান্ড গেটে প্রবেশ করার কারণে আরও একটি নট বেড়ে গেল। এই যে মানটি পেলাম, এই মানটি হলো আমাদের সির মান, অর্থাৎ ক্যারির মান। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা এই যে সামের মান বাস্তবায়ন করলাম এবং ক্যারির মান বাস্তবায়ন করলাম, কিন্তু গেট ব্যবহার করলাম শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। তাহলে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এই যে হাফ অ্যাডারের যে আউটপুট, এই আউটপুটটি বাস্তবায়ন করতে পারলাম। তার মানে আমরা ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে সক্ষম হলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।